তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কিন্তু অনেকদিন পর আসলাম আপনার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স নোট এজ নিয়ে। আর এই ফোনটা কত দামে লঞ্চ করেছে এবং আপনাদের জন্য কি কি থাকছে, মানে যারা গেম খেলবেন আর কি তাদের জন্য কি থাকছে, আর যারা রেগুলার ইউজিং করবেন তাদের জন্য কি থাকছে। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। ফার্স্ট অফ অল আমরা যদি এই ফোনটার ডিজাইনটা দেখি তবে দেখতে পারবো এই ফোনটার পিছনে আমরা যদি ক্যামেরা হাউজিংটা দেখি তাও দেখা যায় যে এটা অনেক ফোনের সাথে এখন মিল আছে। তো আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে এখনকার এই ডিজাইনটা এটা কিসের থেকে ইন্সপায়ার করে তৈরি করা হয়েছে। আর যদি আমরা ক্যামেরার দিকে দেখি তখন দেখতে পারবো দুইটি ক্যামেরার মতন দেখা গেল, এখানে মূলত একটি সেন্সর কাজে। আর আমরা যদি এবার সামনের দিকে আসি তখন দেখতে পারবো এখানে হচ্ছে ডিসপ্লে থাকছে কার্ভ ডিসপ্লে। তো কার্ভ ডিসপ্লেটা অনেকটাই আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো এটা যার যার পার্সোনাল বিষয়। আর আমরা যদি এটার আইপি রেটিং এর কথা বলতে যাই তবে এখানে দেখছে IP65 এর রেটিং। তো আমরা দেখা যায় যে অনেক ফোনে এখন বেশিরভাগ IP68 অথবা 9 দিয়ে দেয়, কিন্তু এটা IP65 দিয়ে দিছে। তো এই দিক দিয়ে আপনারা একটু ডিসঅ্যাপয়েন্ট হতে পারেন আরকি। তো যাই হোক, আমরা যদি এই ফোনটার ডিসপ্লে প্রোটেকশনের দিকে আসি তখন দেখতে পাবো এখানে ডিসপ্লে প্রোটেক্টর হিসেবে থাকছে Corning 7i। আর এই ফোনটা যদি আপনারা ডিসপ্লে সেকশনে আসেন তখন দেখতে পারবেন এখানে একটি 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লেতে রিফ্রেশ রেট থাকছে 120 হার্টজের। আর 1600 নিটসের এইচডিএম ব্রাইটনেস এবং 4500 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। ডিসপ্লেটা দেখতে যথেষ্ট কোয়ালিটিফুল লাগে। আর এখানে 1 বিলিয়ন কালার সাপোর্টেড থাকায় ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট এবং তার সাথে অনেকটাই কালারফুল। তো ডিসপ্লে নিয়ে আপনাকে কোনো হতাশ হতে হবে না। আর এখানে থাকছে ডিসপ্লেতে 429 পিপিআই ডেনসিটি। তো ডিসপ্লের দিক দিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা এই ফোনটার ক্যামেরা সেন্সরের দিকে আসতে যাই তবে দেখতে পারবো এখানে মূলত একটি ক্যামেরাই ইউজ করা হয়েছে। তো এখানে মূলত থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরটা, যেটা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো দেখা যায় যে এই ক্যামেরাটার সেন্সর দিয়ে আমাদের যদি ছবি এক্সপেক্ট অনুযায়ী তুলি তখন দেখা যায় যে আমাদের চাহিদা আসলে এটা অতটা ফুলফিল করতে পারে না। আর যদি আমরা সামনে আসি তখন দেখতে পারবো 30 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 2K তে 30 এফপিএস এ ভিডিও রেকর্ডিং করতে পারেন। আর এবার যদি আমরা এই ফোনটার মূল পারফরম্যান্স এ দিয়ে আসতে যাই তখন এখানে আমরা দেখতে পারবো Dimensity 7100 চিপসেটটা, যেটা একটা অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ সেকশনে থাকছে Mali G610MC2। তো পারফরম্যান্সের দিকে দেখতে গেলে পারফরম্যান্সটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আপনারা যদি এখানে লং লাস্টিং গেম প্লে করেন তখন দেখা যায় যে ফোনটা অতটা আপনার মানে ওভারহিট করে না আরকি। আর আমরা যদি এই ফোনটার কি বলে অ্যান্ড্রয়েড আপডেটের কথা বলি তখন এখানে আপনারা অ্যান্ড্রয়েড 3 বছর পর্যন্ত আপডেট পেয়ে যাচ্ছেন। আর এখানে অ্যান্ড্রয়েড থাকছে অ্যান্ড্রয়েড 16 এবং XOS 16। তো আপনারা যদি দীর্ঘদিনের প্ল্যান করে যদি কোনো ফোন কেনার চিন্তা করে থাকেন তবে এই ফোনটা আপনারা দেখতে পারেন। আর ফোনটা যদি আমরা স্টোরেজের দিকে আসি তখন দেখতে পারবো এখানে আপনি ২ টি ভ্যারিয়েন্টের স্টোরেজ পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে ৮ ১২৮ এবং ৮ ২৫৬ জিবির। আর এখানে ইন্টারনাল স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। তো এটার দিক দিয়ে দেখা যায় একটু কস্ট কাটিং করা হয়েছে। তো যদি একটু 3 দিত বা কাছাকাছি দিত তাহলে এটা আরেকটু ভালো হইতো আরকি। আর ওভারঅল যদি আমরা এবার ফোনটার ব্যাটারি ব্যাকআপের কথা বলতে যাই তখন দেখা যায় এখানে থাকছে 6500 mAh এর একটি বিগ ব্যাটারি। আর চার্জিং এর জন্য থাকছে 45 ওয়াটের একটি চার্জার। আর এই ব্যাটারিটা দিয়ে আপনার এই ফোনটাকে লং লাস্টিং মানে ব্যাকআপের জন্য অনেকটাই হেল্পফুল। তো দেখা যায় যে আপনি যদি কখনো লং বা হেভি ইউজ করেন ফোনটাকে তখন আপনার সর্বোচ্চ ৯ ঘন্টার মতন ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা অনেকটা হিউজ টাইম। ওভারঅল দেখা যায় যে এই ফোনটা সব দিক দিয়ে ঠিকঠাক থাকে। তবে এখানে ক্যামেরার দিকটা আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। আর ফোনটা যদি আমরা দামের দিকটা দেখি তখন দেখা যায় এটা ৩০,০০০ এর কাছে আসে। তো এই দামের মধ্যে দেখা যায় যে আমাদের কাছে অনেক আরো চয়েস থাকে। আর যারা অনেকে লুকের জন্য ফোন কিনে থাকেন তারা অবশ্যই এই দিকটা দেখে অনেকটা হতাশ হতে পারেন। তো দেখা যাক যে এই ফোনটার দাম যদি একটু কমে কিনা। যদি কমে তাহলে দেখা যায় যে ফোনটা যদি আমাদের বাজেটের মধ্যে আসে তখন দেখা যায় যে এই জিনিসগুলো যদি আমরা একটু কম্প্রোমাইজ করি তখন নেওয়া যায়। কিন্তু আমার মনে হয় না ৩০,০০০ টাকা বাজেটের মধ্যে এই ফোনটা নেওয়াটা আমাদের কাছে অতটা উচিত হবে। তো আপনারা যদি এই ফোনটা নিতে চান তবে কয়েকটি কালার এভেইলেবল পেয়ে যাবেন। তো এখন বলি ফোনটা কাদের জন্য নেওয়া উচিত হবে। তো যারা পারফরম্যান্স এর দিকটা মানে দেখে নিবেন আরকি, তারা অবশ্যই ফোনটা নিতে পারেন। আমি তাদেরকে মানা করব না। কিন্তু যারা একটু মানে ডিজাইনটা, লুকটা বা হচ্ছে ক্যামেরা সেকশনটাকে গুরুত্ব দিবেন, তারা আমি বলতে পারি তোমাদের জন্য অনেক আরো চয়েস আছে। দামটাও তো কম না। ৩০,০০০ বাজেটে অনায়াসে চলে আসবে আপনার কাছে আপনার কাঙ্ক্ষিত ফোনটি। তো অবশ্যই আপনারা আপনার পছন্দ অনুযায়ী ফোন চুজ করবেন। তো আজকের মতো এতটুকুই। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো খোদা হাফেজ।